ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টরস পাঠশালা অফ কেমিস্ট্রি। এই চ্যানেলে আমরা কিছুদিন যাবৎ কয়েকগুলো কোশ্চেন বা এমসিকিউ প্র্যাকটিস করব রিলেটেড টু WBJEE এবং নিট অথবা CUETর কোশ্চেন। সো আমি এখানে কতগুলো কোশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কোশ্চেনের সঙ্গে সঙ্গে অ্যান্সারের সাথে সাথে আমরা তার অ্যানালিসিসও করব। সো দেরি না করে আমরা চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখা যাক কি আছে। সো দেখো, এই কোশ্চেনে আমরা প্রথমে যদি দেখি, এটা একটি ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন, তাই না? এটা ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন এবং এখানে একটা প্লট দেওয়া হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে এই প্লটটি হচ্ছে কোন অ্যাসিডের ক্ষেত্রে বা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো প্রথমে দেখো, এখানে যে প্লটটা দেওয়া হয়েছে সেটা একটা মোলার কন্ডাক্টেন্স ভার্সাস হচ্ছে রুট সি প্লট। সো এই যে প্লটটা, এটা একটা উইক অ্যাসিড এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা একটা উইক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি এটা স্ট্রং অ্যাসিড হতো তাহলে কেমন হতো? তাহলে তার প্লট কেমন হয় আমরা জানি, সেটা হবে অবশ্যই একটা স্ট্রেট লাইন প্লট, এবং সেটা দেখা যায় এরকম হবে। তো এটা আমরা কোথা থেকে জানতে পারি? এটা আমরা জানতে পারি ডিবাই-হুকেল-ওনসাগার ইকুয়েশন। সো ওনসাগার ইকুয়েশনটা কি? তো দেখো, আমরা যদি লিখতে পারি যে ডেল এম সমান ডেল্টা এম নট অর ইনফিনিটি মাইনাস বি রুট সি। Okay, so this is Debye-Huckel-Onsager equation. So from this we can get this type of plot for strong electrolyte, for strong, but for weak electrolyte এটা কিরকম হবে? এটা একটা হবে লাইক দিস। ওকে, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কখনোই এটা একে অপরকে টাচ করে না, অর্থাৎ আমরা এটা এক্সট্রাপ্লোরেট করে এটা কখনোই আমরা তার মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশনে ল্যামডা এম নট পার করতে পারবো না। কার ক্ষেত্রে পারবো না? ফর উইক অ্যাসিড ইউজিং দিস গ্রাফ। ওকে, বাট we can calculate the lambda m naught for strong electrolyte, lambda m naught for strong electrolyte using this equation. Okay, so the right answer will be weak acid. This plot is for weak acid. For example, weak acid like acetic acid. Okay, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখা যাক নেক্সট কোশ্চেন আমরা কি পাই। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেনে এটাও একটা সেম প্লট দেওয়া হয়েছে, মোলার কন্ডাক্ট্যান্স ভার্সাস রুট সি প্লট। অর্থাৎ এদিকে আমাদের ডাইলুশন হচ্ছে, এদিকে আমাদের কি হচ্ছে? ডাইলুশন হচ্ছে, আর এখানে দেওয়া আছে মোলার কন্ডাক্ট্যান্স। সো একটু আগে আমরা আগের স্লাইডে দেখলাম যে, আগের পেজে দেখলাম যে এটা হচ্ছে একটা ফর স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই না? এটা একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং এটা হচ্ছে একটা উইক বা মৃদু ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন জিজ্ঞেস করা হয়েছে, বা এখানে আমাদেরকে চারটে অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে বলতে হবে কারেক্ট স্টেটমেন্ট কোনটা। তো দেখো, প্লট ওয়ান কি বলছে? প্লট ওয়ান ক্যান বি এক্সট্রাপ্লটেড টু অবটেন দ্য মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। এতদূর পর্যন্ত কথাটা ঠিক আছে, যে আমরা এক নম্বরটাকে যদি এক্সট্রাপ্লটেড করি, এটাকে এক্সট্রাপ্লটেড করলে এটা আমরা বের করতে পারবো, তাই না? এটা আমরা বের করতে পারবো, টু অবটেন মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। হ্যাঁ, অবশ্যই বের করতে পারি, বাট এটা কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সো দিস স্টেটমেন্ট ইজ রং। এটা উইক নয়, এটা স্ট্রংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই না? পরে পয়েন্টে যদি দেখি, বিতে কি বলছে না, প্লট ওয়ান ক্যান বি এক্সট্রাপ্লটেড টু অবটেন দ্য মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, ইয়েস, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর স্ট্রং ইলেকট্রোলাইট। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি বি। ওকে, দিস প্লট ইজ ডিউ টু স্ট্রং, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে গ্রাফ, এবং এই ক্ষেত্রে আমরা যদি তার এক্সট্রাপ্লোটেশন করি তখন আমরা এই ইনফাইনাইট ডাইলুশনে মোলার কন্ডাক্ট্যান্স পাবো। অর্থাৎ এখানে আমরা যদি এই ল্যামডা এম নট ক্যালকুলেট করতে পারবো, কার ক্ষেত্রে পারবো না? স্ট্রংয়ের ভ্যালুটা বার করতে পারবো, ঠিক আছে? এবার পরের পয়েন্টে অবশ্যই এটা কারেক্ট অ্যান্সার, তো কারেক্ট অ্যান্সার অপশন বি। বাট আমরা যদি দেখি পরের পয়েন্টগুলো, যে প্লট টু ক্যান বি এক্সট্রাপ্লোটেড, সো দিস ইজ রং স্টেটমেন্ট। প্লট টু ক্যান বি এক্সট্রাপ্লোটেড হতে পারে না, কারণ এটা কখনোই টাচ করবে না। সো অপশন সি ইজ রং। বোথ ওয়ান অ্যান্ড টু ক্যান বি এক্সট্রাপ্লোটেড, এটা অবশ্য রং, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা,
দেখো নেক্সট কোশ্চেন, এটা একটা টাইটেশনের কার্ভ, টাইটেশন কার্ভ দেওয়া হয়েছে। সো এই টাইটেশন কার্ভে কি ভার্সেস কি প্লট করা হয়েছে না, একটা টাইটেশন কার্ভে দেখো অ্যাসিটিক অ্যাসিডের সাথে এনওএইচের আমরা তার মানে দেখতে পাচ্ছি যে একটা উইক অ্যাসিড এবং স্ট্রং বেসের প্লট। তো সেক্ষেত্রে কি তৈরি হবে, রিয়াকশান করে সোডিয়াম অ্যাসিডের সল্ট তৈরি করবে, তো এই ক্ষেত্রে যে আমরা প্লটটা পাই, সেই প্লটের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করে যদি দেখি, তো দেখবে যে এই প্লট যখন আমরা করব, অর্থাৎ টাইটেশন প্লট, এইদিকে যদি আমরা কন্ডাক্ট্যান্স রাখি, যেখানে আমাদের প্লটটা দেওয়া হয়েছে কন্ডাক্ট্যান্স, এদিকে ভলিউম অফ